হ্যালো 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 বন্ধুরা, আজকের রেসিপির জন্য নিয়েছি 600 গ্রাম চিকেন আর 250 গ্রাম টক দই। এই টক দইটা ঘরে পাতা টক দই। এবার এই দইটাকে দিয়ে আমি 30 মিনিটের জন্য এই চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো, আমি 30 মিনিট পর এলাম, নিয়ে নিলাম কুকিং অয়েল। এখানে যে যেরকম তেল ব্যবহার করো সে তেলটাই দিয়ে রান্না করতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে দেবো কটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কুচি করে রেখেছি পেঁয়াজ। এখানে 3টে বড় আকারের পেঁয়াজ আছে, ওজনে 250 মতোই হবে, কারণ পেঁয়াজের পরিমাণটা এখানে খুব বেশি লাগবে। চিকেনের এই রেসিপির জন্য পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি লাগবে, তার জন্য এতটা পেঁয়াজ ব্যবহার করা। এবার পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা 1 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো 1 চামচ, আর সাথে দিয়ে দেবো হলুদ 1 চামচ। আর এই চিকেন মশলা, বাজারের কেনা চিকেন মশলাটা এখানে আমি ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে এবার মশলাটার সাথে পেঁয়াজটা আরও ভালো করে ভেজে নেব। এরকম 2-3 বার নাড়াচাড়া করে নেওয়ার পর একটা পেস্ট রেডি করে রেখেছি, সেটা এখানে ব্যবহার করব। পেস্টটা হলো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটাকে এখানে দিয়ে নেব। এখানে 3 থেকে 4টে বড় আকারের কাঁচা লঙ্কা আছে, লঙ্কাগুলো ভালোই ঝাল। আর সাথে আছে একটা রসুন গোটা, আর আছে জিঞ্জার মানে আদার কটা টুকরো। এবার এই পেস্টটা ব্যবহার করার পর আবার ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলাটা থেকে ভালো মতো তেল বেরাতে শুরু করে দেবে, তখন আমি দই আর চিকেন মাখানো পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এখানে কোনো জল ব্যবহার করব না। এই দইয়ের মধ্যে যে চিকেনটা আমি 8 ঘন্টা থেকে কভার করে রেখেছিলাম, সেখান থেকে খানিকটা জলও বেরিয়ে গিয়েছে, ওই জন্য জলের কোনো প্রয়োজন নেই এই রেসিপির জন্য। এবার আমি কি করব, 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। এই 10টা মিনিট টাইম দিলেই এই রেসিপির টেস্ট এতটাই হবে আর পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি চিকেনটা আমাদের রেডি হয়ে গিয়েছে। মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। খেতে তো সেরকমই টেস্ট হয়, একবার বানিয়ে দেখো। কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নেব, আর তারপর আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। একটু তোমাদের তুলে দেখাচ্ছি গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। রুটি, চাপাটি, পরোটা, তোমার ভাত, সব কিছুর সাথে এই রেসিপিটা এতটাই টেস্টি লাগে খেতে, বানালে বুঝতে পারবে। রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ।